পরেও আমরা জাস্টিসের কাছে পৌঁছাতে পারছি না। কিন্তু মনে রাখতে হবে, যতদিন না পর্যন্ত আমরা জাস্টিস পাচ্ছি আমাদের লড়াই জারি থাকবে, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা ডক্টর পক্ষ থেকে আর্জিকর মেডিকেল কলেজের প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আমরা এই আন্দোলন আরো বাড়াবো, আরো তীব্র হবে। সারা বাংলার জনকে দেখে ভারতবর্ষ আমাদের দিকে আমরা এগিয়ে যাবো, আমাদের লড়াই আরো বাড়বে, আরো তীব্র হবে। তাই আপনারা যেভাবে রাস্তায় নিয়ে এসেছেন আমরা মনে রাখি, মনে করবো যে আপনারা এইভাবে রাস্তায় থাকুন। যার পাশে স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠছে সেই আন্দোলনকে নেতৃত্ব দিন, সেই আন্দোলনকে সংগঠিত করুন এবং এই জাস্টিসের দাবিকে আরো তীব্র করুন। কারণ বিভিন্ন শক্তি আসবে, তারা এই আন্দোলনকে বিপর্যয় করতে চাইবে। তাই আপনারা এই মানুষের যে কত স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠবে যেখানেই হোক না কেন সেই আন্দোলনে যান, আন্দোলন নেতৃত্ব দিন এবং আন্দোলনকে সঠিকভাবে চালিত করুন। এই কথা বলে যারা এই আজকের এই মিছিলকে সংগঠিত করেছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌম্যদীপ রায়কে, যারা ওই আর্জিকরের মাটি কাঁদে পড়ে রয়েছে লড়াইয়ের জন্য এবং যারাই আমাদের কাছে অনুপ্রেরণা স্বরূপ সারা পশ্চিমবঙ্গ তাকিয়ে রয়েছে আর্জিকরের দিকে। যতক্ষণ না ন্যায় বিচার মানুষ পাচ্ছে ততক্ষণ কিন্তু লড়াই চলবে। এখন বক্তব্য রাখবেন ডক্টর সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের জেনারেল সেক্রেটারি ডক্টর সজল বিশ্বাসকে আমি তার বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের 5 সদস্যের প্রতিনিধি টিম গেছে গভর্নর হাউসে, ওনার সেক্রেটারি আমাদের মেমোরেন্ডাম দেবে। ওনারা ফেরা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। খুব বেশিক্ষণ আমরা হয়তো অপেক্ষা করা দরকার হবে না, আমাদের প্রতিনিধি দল অলরেডি চলে গেছে। আমি ডক্টর সজল বিশ্বাসকে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এরপরে দেখে নেবো মিস্টার রাজীব গুহ, প্রাক্তন ভারতীয় ফুটবলার, জনগণ ফুটবলার রাজীব বাবুকে। ওনারাও এই আর্জিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে অনেক আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। মিস্টার রাজীব গুহকে আমাদের সামনে এই সবার সামনে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি।